আজকে আমি সোয়াবিনের মুইঠা বানাবো। এই কারণে ঠান্ডা জলে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সোয়াবিনগুলো চিপে তুলে নিয়েছি। কড়াই গরম বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আদা ফোড়নে দিয়ে একটা কাঁচা লঙ্কা টমেটো কুচি ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দিয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, ধনের গুঁড়ো, হিং সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একটু সেদ্ধ করে নেব। এটা কিন্তু মুইঠা বানানোর জন্য। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই সোয়াবিনগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এরপর ভাজা ভাজা হয়ে গেলে সোয়াবিনগুলো আমি আবারও তেল দিয়ে এর মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই দুটো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন দিয়ে দিলাম। এর মধ্যে ছোট্ট চামচের 1 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি সমস্তটা তুলে নিচ্ছি। একটু হালকা গরম থাকা অবস্থায় আমি কিন্তু এটা একটা সুন্দর শেপ দিয়ে নেব। আমি এখানে 2 রকমের শেপ দিয়ে দিয়েছি। এরপর খুব হালকা হাতে কিন্তু এগুলো আমি ভেজে নেব। তবে তার আগে আমি এটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তেল গরম করে আমি এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব হালকা হাতে কিন্তু ভাজবেন, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব। এরপর আলুগুলো কে দিয়ে আমি একটু ঝোল বানাবো, সেই কারণে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি ঢাকা দিয়ে। এরপর আমি এর মধ্যে জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা কাঁচা লঙ্কা ফোড়ন, আদা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দেব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। এরপর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট করে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি এটা কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। ঝোলটা আমার হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি হিংটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে রান্নাটা। এরপর আমি এই মুইঠাগুলোর মধ্যে ঝোলটা দিয়ে আমি রেডি করে নিয়েছি।